2 তারিখ এরকম সময়ে বাংলাদেশে উত্তর বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয় এবং পরবর্তীতে এটা স্থল নিম্নচাপে পরিণত হয়। এটার প্রভাবেই মূলত চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হয় এবং আমরা কিন্তু সেসব অঞ্চলে অতি ভারী বর্ষণের পূর্বাভাস একদম সময় মতো আমরা প্রদান করেছি। তার সাথে সাথে আমরা চট্টগ্রাম শহরে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে, চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি অঞ্চল আছে সেসব জায়গায় পাহাড় ধস হতে পারে সেসব কথাও আমরা উল্লেখ করেছি এবং সেগুলো কিন্তু অবজারভেশনেও তাই আসছে। আর পরবর্তীতে গতকালকে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটাও এটা মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হয়েছে। একদিকে মৌসুমী বায়ু, অন্যদিকে পশ্চিমা লঘুচাপ, এই দুইয়ের প্রভাবে একটা কনজুগেশন তৈরি হওয়ার কারণে কিন্তু সেন্ট্রাল পার্ট অফ ঢাকাতে অর্থাৎ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এসব অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়েছে। আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টায় এবং বিশেষ করে আগামী 2 দিনে এই বৃষ্টিপাতের যে টেন্ডেন্সি মানে ইন্টেন্স অফ যে বৃষ্টিপাত সেটা কিছুটা শিফট হতে পারে, শিফট হয়ে উত্তরের দিকে যেতে পারে। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টা বা পরবর্তী 2 দিন 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সেই সাথে ঢাকা বা নর্দার্ন পার্ট অফ ঢাকাতে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে আপাতত কোনো সতর্ক সংকেত নেই। এল নিনো যখন হয় এটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা আবহাওয়ার বৈশিষ্ট্য। সাধারণত যখন এল নিনো হয় তখন এটা 2 থেকে 7 বছর এটার একটা প্রভাব থাকে। তো এটার প্রভাবে যেটা হয় সেটা হলো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যায় বা অনেক সময় দেখা যায় যে আমরা জুন মাসেও কিন্তু বৃষ্টিপাত কম পেয়েছি, কিন্তু জুলাই মাসে বৃষ্টিপাত কিন্তু আবার বেশি পেয়েছি। ফলে এই যে আবহাওয়ার একটা ইরেগুলার বিহেভিয়ার, এই ইরেগুলার বিহেভিয়ার কিন্তু দেখা যায়। আমরা কি তথ্য দিচ্ছি সেটা ওপেন সোর্স, একদমই ওপেন সোর্স। আপনারা যেরকম তথ্য পান আমাদের প্রতিটা তথ্যই ওপেন। এখানে সরকারের বিভিন্ন অর্গান, সংশ্লিষ্ট অর্গান, নানা রকম অর্গান আছে। এখানে সিটি কর্পোরেশন আছে, মানে ডিডিএম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে এবং সংশ্লিষ্ট সকল সেক্টরের, কিন্তু এমনকি আমাদের জেলা পর্যায়ের জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত কিন্তু এসব পূর্বাভাস আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা প্রেরণ করে থাকি। আর এছাড়া অ্যাকশানের কথা যদি বলতে হয় তাহলে সেই অ্যাকশানটা সংশ্লিষ্ট দপ্তর কিন্তু এটার জবাবদিহি করবে যে তারা কী ধরনের অ্যাকশান নিচ্ছে।